জোর গলায় বলতে পারছেন না মন্দির করেছি, ওনার তো সাহস নেই বলার মন্দির করেছি। উনি তো বলছেন কালচারাল সেন্টার করেছি। আরে সাহস করে বলুক না যে রাজ্য সরকারের টাকায় মন্দির করেছি। বাপের বেটি হলে বলতে পারে, বাপের বেটি হলে বলে দেখাক না মন্দির করেছি। ওখানে তো বলছে কালচারাল সেন্টার করেছি। সরকারি টাকায় মন্দির করা যায় নাকি? তো ভারতবর্ষের প্রধানমন্ত্রী হবেন বলে স্বপ্ন দেখছে কিছু লোক, তাই উনি বাংলার মধ্যে চুরিটাকেই শুধু আটকে রাখেননি, এবার চুরিটা বাংলার বাইরে উড়িষ্যাতেও চলে গেছে। আর কিছু না পেয়ে জগন্নাথের কাঠ চুরি করেছেন। মানে উনি এটা প্রমাণ করে দিয়েছেন, ভাই আমি চোর, যেখানে যাব চুরি করব। একে যারা স্বপ্ন দেখছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী করবেন, তাহলে ভারতবর্ষের কি হাল হবে আমরা বুঝতে পারছি না। কোনো চোর পৃথিবীতে কোনোদিন বলেছে আমি চুরি করেছি? কোনোদিন বলেছে? তো উনিও বলবেন কেন? এ তো ওরা উড়িষ্যার মন্দিরের মানুষজন বুঝবেন, আমি ওনার সম্বন্ধে বলছি না। তবে একটা জিনিস তো আমরা বলি, চোরের সাক্ষী তো গাঁটকাটাই হয়। বিষয়টা বাংলার সম্মান, বাংলার লজ্জা, বাংলার মানুষের মাথা হেঁট হয়ে যাচ্ছে। বাংলার মানুষ, বাংলার আমরা গর্বের সঙ্গে আমরা বলতাম আমরা বাঙালি, আজকে আমাদের লজ্জা লাগছে কারণ উড়িষ্যার লোক আঙুল তুলে বলছে আমরা চোর। জগন্নাথ ধাম দেখুন, আমরা তো 4টে ধাম জানি, 4জন শঙ্করাচার্য আছেন, তার বাইরে ধাম হয় নাকি? তবে ওনার রাজত্বে, বাংলার মুখ্যমন্ত্রীর রাজত্বে সবই হয়, কারণ বিষ্ণুদেবকে বিষ্ণু মাতা বানিয়ে দেন উনি সরস্বতীর মন্ত্র নিজে লেখেন, সুতরাং উনি এগুলো করতে পারেন। আমাদের কোনোটাতেই হিংসে নেই। ব্যাপারটা হয়েছে উনি যেটা নিয়ে স্বপ্ন দেখেছিলেন মানুষ খায়নি। সারা কলকাতা জুড়ে, সারা বাংলা জুড়ে মোড়ে মোড়ে বড় বড় স্ক্রিন দিয়েছে, একজন সাধারণ মানুষও দেখতে যায়নি। কারণ জগন্নাথ দেবের পুজো করতে আমরা পুরীতেই যাব, মমতা ব্যানার্জির ওই হিজাব পরা মহিলার জগন্নাথ মন্দিরে গিয়ে আমরা পুজো দিতে যাব না। কারণ আমাদের গায়ে লাগার কি আছে? বা জগন্নাথ দেবকে সে ছোটো করতে পারা যায় নাকি? যে মানুষ, দেখুন পশ্চিমবাংলায় দুটো রাজনৈতিক দল আছে, পশ্চিমবাংলায় দুটো রাজনৈতিক দল আছে। কেউ বাঁচবার জন্য ওই করেন, কি বলে, মুসলিমদের কলমা পড়ে ফেলেন, ব্রাহ্মণের ছেলে কলমা পড়েন আর ব্রাহ্মণের মেয়ে হিজাব পড়েন। এই পশ্চিমবাংলার দুটো রাজনৈতিক দলের নেতারা নিজেদের ধর্মজাত ছেড়ে দিয়েছেন। তাদের কাছ থেকে আমরা আশা করি না। সনাতনী সংস্কৃতিকে বাঁচানোর জন্য এগিয়ে আসতে হবে। সনাতনী সংস্কৃতিকে বাঁচানোর জন্য সনাতনী সম্প্রদায়, সনাতনী সংস্কৃতির মানুষজনই আছে যথেষ্ট। চুরির টাকার ভাগটা নেন, কিন্তু চুরি কোথায় হয় জানতে পারেন না। এটা দেখাতে হবে তো আমরা বিশাল কাজ করেছি। আরে ওদের সাসপেন্ড করে কিছু হবে না, বাংলার মুখ্যমন্ত্রীটাকে সাসপেন্ড করা দরকার, পুলিশ মন্ত্রীটাকে সাসপেন্ড করা দরকার, পুলিশ মন্ত্রীটাকে সাসপেন্ড করা দরকার। তুমি এসপিকে সরাচ্ছ, নিজে কেন সরছো না ভাই? নিজে সরে যাও না, যে আমি অপদার্থ সরে গেলাম।